আজকে আমরা বানাবো মেথি মালাই চিকেন। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। ফ্রেন্ড, চাঁদনি কিচেন লাইফে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি 400 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেন ভালো করে নুন দিয়ে আর লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে চিকেনে গন্ধ না বেরোয়। আর 200 গ্রাম মতো দই নিয়েছি, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এগুলো সব দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা মতো আমি ফ্রিজে ম্যারিনেট করে রাখবো, ভালো করে ঢেকে। দশ থেকে 12টা কাজু নেব। এটা গরম জলে 20 মিনিট মতো ভিজিয়ে তারপর এটা পেস্ট করব। গরম জলে ভেজালে এটা স্মুথ পেস্ট হবে। দুটো পেঁয়াজ নেব, একটা বড় সাইজ একটা মিডিয়াম সাইজ, এটাও পেস্ট করে নেব। প্যানে আমি 2 টিস্পুন মতো তেল দেব। তেল গরম হলে 3টে ইলাইচি দেব আর 2টো তেজপাতা দেব। মেথি মালাইতে ইলাইচির স্বাদ খুবই সুন্দর লাগে। 1 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট দেব। এটা মিডিয়াম টু লো ফ্লেমে এটা রান্না করব, যাতে এটা কালার আমি চেঞ্জ করব না, যাতে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ এটা আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। ত্রিশ থেকে 40 সেকেন্ড মতো রান্না করার পরে এরপরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দেব। এটাও আমি কালার চেঞ্জ করার মতো রান্না করব না, যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে রান্না করব 1 থেকে 1.5 মিনিট মতো। মশলার সাইডে তেল ছেড়ে দিয়েছে, তো এটা আমার হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। তো এবার আমি এই মশলার ভেতরে 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। পাঁচ থেকে 10 সেকেন্ড মতো নাড়িয়ে চাড়িয়ে এর ভেতরে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। যেহেতু দই ফেটে যাওয়ার চান্স থাকে, তো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কাজু বাটা সঙ্গে সঙ্গে দিয়ে দেব, তাহলে দইটা ফাটবে না অতি সহজে। তো ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে এটা ঢেকে দেব। 30 মিনিট ধরে এটা রান্না করব। আর মেথি শাক নিয়েছি এখানে আমি 200 গ্রাম মতো। তো এটা ভালো করে ধুয়ে নিয়েছি, মেথি শাক ধুয়ে নিয়েছি ভালো করে। এবার কুচি কুচি করে নেব মেথি শাকগুলো। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, যাতে জল না থাকে, নাহলে রান্নার সময় প্রচুর জল গলবে। মেথি শাক কুচানো হয়ে গেছে। 20 মিনিট পর আমি চিকেনটা চেক করব। অনেক জল ছেড়ে দিয়েছে চিকেনে, আমার এক্সট্রা কোনো জল দেওয়া লাগেনি। এই জলেই আমার রান্না হয়ে যাবে। আর 10 মিনিট মতো ঢেকে রান্না করব আবার। ততক্ষণে আমি মেথি শাকটা রেডি করে নেব। তার জন্য লো ফ্লেমে রেখে আজ কড়াই গরম করে নিয়েছি। তাতে 1 টিস্পুন মতো বাটার দিয়েছি আর হাফ টিস্পুন মতো তেল দিয়েছি। এবার মেথি শাক দিয়ে দেবো এর ভেতরে। মেথি শাক দেওয়ার পরে আঁচের ফ্লেম আমি হাই করে দেব। যে কোনো শাক রান্না করার সময়
আঁচের ফ্লেম হাই করলে শাকের কালার চেঞ্জ হবে না, একদম সবুজ সবুজই থাকবে। তো দেখুন ফ্লেম আমি হাই করে দিয়েছি, আমার কালার চেঞ্জ হয়নি একটু। 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করেছি এটা মেথি শাক। চিকেনটা চেক করব। চিকেন পুরো গলে গেছে, সুন্দর সফট হয়েছে। এবার মেথি শাকগুলো দিয়ে দেবো। মেথি শাক দেওয়ার পরে আর কোনো রান্না করব না, যেহেতু মেথি শাক আমার আগের থেকেই গলানো আছে। তো শুধু আমি চিকেনের সাথে এটা আমি ভালো করে মিলিয়ে নেব। এক্সট্রা কোনো রান্না করারই দরকার নেই, আমি ফ্লেম পুরো লো করে দিয়েছি। উপর রান্না কমপ্লিট হয়ে গেছে। লো ফ্লেমে আমি উপরে ক্রিম দিয়ে দেব। 3 টিস্পুন মতো ভরে ভরে ক্রিম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিলিয়ে নেব। চিকেন পুরো হোয়াইট হয়ে গেছে, চিকেনের কালার দেখতেও সুন্দর হয়েছে। মালাই মেথি চিকেন রেডি। উপরে সামান্য গরম মশলা দিয়ে এটা আমি নামিয়ে সার্ভ করব। কেমন লাগলো রেসিপিটি ফ্রেন্ড, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।